1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন কংগ্রেস কর্মী। সেই দিন থেকেই তৃণমূল কংগ্রেসের কাছে প্রতিবাদের এক আবেগের নাম 21শে জুলাই। গত কয়েক দশক ধরে এই দিনটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তির এক ছত্র পরিচায়ক। কিন্তু 2026-এর 21শে জুলাই চিত্রটা যেন সম্পূর্ণ আলাদা। একে একে সরকার বদল, দলের ভাঙন আর অভ্যন্তরীণ কোন্দলে আজ রীতিমতো দ্বিধা বিভক্ত তৃণমূল। একদিকে মমতা শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূল। আর এই দুই পক্ষই এবার 21শে জুলাই ধর্মতলায় সভা করার দাবি জানিয়েছে। দলের এই বিভাজনের জেরে শহীদ দিবস যেন এবার এক জটিলতার মুখে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে শেষমেশ কোন পক্ষের অনুমতি মিলবে তা নিয়েও বাড়ছে জল্পনা। বিশেষ করে এবারের 21শে জুলাইয়ের মঞ্চে মমতা শিবির তাদের নতুন স্লোগান আমরা বেঈমান নইকে সামনে রেখেই রাজনীতির মূল স্রোতে নামতে চাইছে। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে মমতা শিবিরের অবস্থান স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। শোনা যাক এই ইস্যুতে তিনি ঠিক কি বললেন। 1993 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए। आज आपका पास, हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो। ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই। सीपीएम गुली করে 14 জনকে মারলো। 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं। लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। थैंक यू। অন্যদিকে ঋতব্রত শিবিরের প্রতিনিধি হিসেবে আখিরুজ্জামান জানালেন শহীদ দিবস পালনে তারাও তাদের দাবি থেকে সরতে নারাজ। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব। কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এটুকু আপনাদের বলতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানাবেন, মানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় না। দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় করবেন? কলকাতার আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো। প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। ডেন্টাল স্কেলিং এর ব্যাপারে অনেকেই ভাবেন যে এটা বোধহয় দাঁত ঘষে দাঁতের পাতলা স্তরগুলোকে তুলে ফেলা, কিন্তু আদতেও কিন্তু তা সত্যি নয়। ডেন্টাল স্কেলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার দাঁত বা মাড়ির ভিতরে যে স্টেন, ক্যালকুলাস, প্লাক এবং টার্টার জমা হয়ে থাকে সেগুলোকে
তুলে আপনার মাড়ি বা দাঁতকে সুস্থ রাখা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই প্লাক আর টাটার যদি আপনার মাড়িতে বা দাঁতে জমা হয়ে থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে মাড়ির সংক্রমণ হতে পারে, মাড়ি লাল হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় দাঁত কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে এবং অকালে দাঁত হারিয়ে ফেলার মতো জিনিস আপনার সাথে ঘটতে পারে। সুতরাং আমি একটা ডেন্টিস্ট হিসাবে মনে করি যে স্কেলিং বছরে 1 থেকে 2 বার অবশ্যই করা উচিত। এ থেকে মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়। সেই জন্য ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এ একটা সুবর্ণ সুযোগ, যার ফলে আপনারা খুব সহজেই নিজের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। ডেন্টাল স্কেলিং এছাড়া আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কারণ আমি পার্সোনালি এটা মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নমস্কার। একই দিনে 2 তৃণমূলেরই শহীদ দিবস পালনের এই পাল্টাপাল্টি দাবিতে তৈরি হয়েছে রাজনৈতিক জটিলতা। দীর্ঘ সময় ধরে যে 21শে জুলাই ছিল তৃণমূলের এক ছত্র শক্তি কেন্দ্র, আজ তা 2 শিবিরে বিভক্ত। এখন দেখার বিষয় এবারের 21শে জুলাই ধর্মতলার মঞ্চ শেষ পর্যন্ত কার দখলে থাকে এবং কোন তৃণমূল শেষ হাসি হাসে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।